হ্যালো আসসালামু আলাইকুম ভাই, ইসমি প্রসেনজিৎ নিয়ে চলে আসলাম আরেকটা আলাদা ক্রেজি ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি মিরপুর 14-তে ইমাম সাইকেল স্টোরে। তো প্রথমে আমরা একটা রিক্সায় করে রওনা দিয়ে দিই স্টেশন রোড যাওয়ার জন্য। পুরো উত্তরা থেকে আরেকটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম দিয়াবাড়ি, আর দিয়াবাড়ি থেকে আমরা মেট্রোতে উঠবো। তারপর আমরা চলে আসলাম মেট্রোতে, মেট্রো করে আমরা যাবো মিরপুর 11-তে, আর ওখান দিয়ে বাস দিয়ে তারপর সিঁড়ি দিয়ে হাঁটতে চলে গেলাম টিকিট কাউন্টারের কাছাকাছি। এখানে আমাদের মুকিদ অনেক খুশি, কারণ সে আজকে ফ্রেম কিনতে যাচ্ছে। তারপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের কাছে, আর এখানে আমরা 5 জনই দাঁড়িয়েছিলাম, আর মুকিদ টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা টিকিট পেয়ে যাই, আশা করে চলে গেলাম মেট্রোর কাছে, যেখান থেকে আর কি আমরা মেট্রোতে বলতে বলতে আমরা চলে আসলাম যেখান থেকে মেট্রোতে উঠবো। তারপর দাঁড়িয়ে থাকতে যাইতে শাসা করে ট্রেন চলে আসলো। তারপর আমরা মেট্রোতে উঠে গেলাম, আর মেট্রোতে উঠে দেখি তো পুরোই ভিড়, বসার একটুও জায়গা ছিল। সত্যি বলতে কি মেট্রোতে এতটাও ভিড় ছিল না, অন্য দিনের থেকে খুব কমই ভিড় ছিল। তারপর আমরা চলে আসি মিরপুর 11-তে। তারপর আমরা একটা মিনি বাসে করে চলে গেলাম মিরপুর 14-তে। তো ফাইনালি কথা বলতে বলতে আমরা চলে আসি ইমাম সাইকেল স্টোরে। তারপর আমরা একজনের জন্য ওয়েট করতেছিলাম। আমরা যার জন্য ওয়েট করতেছিলাম সে হচ্ছে সাইমন ভাই। সাইমন ভাই হচ্ছে বিএসবি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। তো কথা বলতে বলতে সাইমন ভাইও চলে আসে। তো তারপর সাইমন ভাই আমাদেরকে সাজেস্ট করতেছিল যে কোন ফ্রেমটা আর কোন ফ্রকটা নিলে ভালো হবে। তো তারপর নিয়ে নেয় ইয়োশাকা পাশের G2, যে ফ্রেমটি নতুন এসেছে মার্কেট, আর সিলভার কালার ফ্রেমটি তার পছন্দ হয়, তাই সেই ফ্রেমটি নিয়ে নেয়। তো তারপর আমাদের গ্রুপের একজন মেম্বার ফ্রেমটি নিয়ে একটু ঢং করতেছিল ক্যামেরার সামনে। তারপর আমি যে ফর্কটি নিতে চলেছিলাম সেটি বের করে দেয় আমার হাতে। তো আমি দেখতেছিলাম ভালো করে। যে ফর্কটি নিতে চলেছিলাম এটি হচ্ছে অ্যাসাসান্তরের এক্সিটির একটি ফর্ক। তারপর আমরা সবকিছু কেনাকাটার পর বাসার দিকে রওনা দিয়ে দিই, আর আমরা বাসায় যাওয়ার জন্য একটি রিক্সা নিয়ে নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান।